যেখানে প্রেম, ভালোবাসা, আবেগ কোনো কিছুর মূল্য নেই। শোবিজ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপনের অভিযোগে 2021 সালে মেকআপ সিনেমা নিষিদ্ধ ঘোষণা করা হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছবিটি আবারও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। এবারও সিনেমা থেকে কিছু অংশ বাদ দিতে বলা হয়। সেই প্রক্রিয়া শেষে জমা দেওয়ার পর গত 17 ডিসেম্বর ছবিটি সিনেমা হলে মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তবে এমন আনন্দের খবরেও মেকআপ নির্মাতা অনন্য মামুনের মন খারাপ। গণমাধ্যমকে তিনি জানান, মেকআপ নিয়ে কোনো কথাই তিনি বলতে চান না। শুধু এই সিনেমা নয়, কোনো কাজ নিয়েই গণমাধ্যমের সাথে আর কথা বলতে চান না। তিনি বলেন, এই মুহূর্তে আমাকে কোনো খবরের সাথে জড়াবেন না। এই সিনেমার ব্যাপারে কথা বলতে একদমই আগ্রহী নই। লোকের ডিরেক্টর দেখে ছবি দেখতে আসে না, নায়িকা দেখে আসে। সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, মাত্র 1 মিনিট কেটে নেওয়া হয়েছে। এইটুক অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হয় না। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু ছবি ব্যবহার করা হয়েছিল, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। সেই সাথে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। এদিকে নিজের সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত সিনেমার নায়িকা নিপা আহমেদ রিয়েলি, কারণ এটি তার প্রথম সিনেমা। গণমাধ্যমকে মেকআপ নায়িকা বলেছেন, ছবিটি আমার প্রথম সিনেমা। অনেক আশা নিয়ে কাজ করেছি, কিন্তু নানা কারণে ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল। অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। এই ছবিতে তার জার্নিটা একেবারেই অন্যরকম ভাবে দেখতে পারবে দর্শকেরা। মেকআপ সিনেমাটি মূলত নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। সিনেমায় একজন চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ছবিতে তার নাম শাহবাজ খান। এছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রওশন, পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জি সহ আরও অনেকে। ইয়োরমা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।